স্যার লেয়ারগুলোর ফিজিক্যাল নামগুলো ডাটা লিঙ্ক বলেন। নেটওয়ার্ক হ্যাঁ, তারপর ও তারপর কি? শোনা যাচ্ছে না তো, দেখে দেখে বলতেছেন আবার নাকি না? 1 নাম্বার লেয়ারটার নাম কি? স্যার ফিজিক্যাল স্যার অ্যাপ্লিকেশন লেয়ার, সরি স্যার Physical ফিজিক্যাল লেয়ার, রাইট ফিজিক্যাল লেয়ার। রাইট রাইট, ফিজিক্যাল। 2 নাম্বার লেয়ার আবার নিচ থেকে উপরের দিকে, যদি আমরা বলি নিচের থেকে উপরের দিকে। জি স্যার, নিচ থেকে উপরে স্যার ডেটা লিঙ্ক, হ্যাঁ, ডেটা লিঙ্ক লেয়ার। তারপরে স্যার নেটওয়ার্ক, নেটওয়ার্ক লেয়ার, ভেরি গুড। তারপর স্যার ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট লেয়ার। একটানা বলে ফেলতে হবে তো, এটা এটা তো স্যার আপনার বেসিক সেশন জিনিস। লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার আর অ্যাপ্লিকেশন লেয়ার স্যার। হ্যাঁ, এগুলো একটানা বলে ফেলতে হবে। হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে। কম্পিউটার নেটওয়ার্ক করার পর যদি আপনাকে বলা হয় যে আপনি ওএসআই রেফারেন্স মডেলের 7টা লেয়ারের নাম বলেন, বা টিসিপি আইপি প্রোটোকল সুটের 5টা লেয়ারের নাম বলেন, তাহলে বলতে পারতে হবে, টানা বলে ফেলতে পারতে হবে। কম্পিউটার নেটওয়ার্ক করার পরে আপনার কিন্তু জিজ্ঞেস করবে না যে আপনি কিভাবে নেটওয়ার্ক তৈরি করবেন, সেটা কিন্তু জিজ্ঞেস করবে না। আপনার কিন্তু এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করবে, যেগুলো বেসিক, যেগুলো নেটওয়ার্ক তৈরি করার ক্ষেত্রে কাজে লাগবে। বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যালো। জি স্যার। জি স্যার। হ্যাঁ, আর ল্যাবের জন্য আপনাকে জিজ্ঞেস করতে পারে, আইপি অ্যাড্রেসিং নিয়ে জিজ্ঞেস করবে, সাবনেটিং নিয়ে জিজ্ঞেস করবে ল্যাবের জন্য। তারপরে আপনার হলো প্রোটোকল, রাউটিং প্রোটোকল, যেগুলো আমরা পড়বো আমাদের সেগুলো নিয়ে জিজ্ঞেস করবে। বেসিক জিনিস হলো এগুলা, যে হাব সুইচ এগুলো কিভাবে কাজ করে, হ্যাঁ, রাউটার কিভাবে কাজ করে, সুইচ কিভাবে ডাটা প্রসেস করে, ক্যাবলিং গুলো কিভাবে হয়। তারপরে ল্যান কার্ড অ্যাড্রেসিং গুলো কি, ম্যাক অ্যাড্রেস গুলো কিভাবে তৈরি হয়, ওএসআই রেফারেন্স মডেলের কাজগুলো বলেন, আপনি ফিজিক্যাল লেয়ারের কাজ বলেন, জিজ্ঞেস করবে আপনাকে, নিশ্চিতভাবে জিজ্ঞেস করবে। আপনি যখন গভর্নমেন্ট পরীক্ষা দিবেন বা অন্য কোথাও যখন পরীক্ষা দিতে যাবেন, এগুলো জিজ্ঞেস করবেই। বুঝা গেছে? হ্যালো। ইয়েস স্যার। আর আপনি যখন মাস্টার্স করতে যাবেন, রিসার্চ করতে যাবেন, পিএইচডি করতে যাবেন, তখনই কিন্তু আপনাকে এগুলো জানতে হবে। তাহলে এখন আমরা জানলাম যে ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট, সেশন, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন লেয়ার, এগুলো ওএস এর রেফারেন্স মডেল। আমরা গত ক্লাসে দেখছি যে এনক্যাপসুলেশন, ডিক্যাপসুলেশন কিভাবে ঘটে, তাই না? সেন্ডার কম্পিউটারের ডেটাগুলো উপর থেকে নিচের দিকে ফ্লো হয়, আর রিসিভার কম্পিউটারে ডেটা ফ্লো হয় নিচ থেকে উপরের দিকে, তাই না? রিসিভার কম্পিউটার ডাটা লিঙ্ক লেয়ার, ডাটাগুলো পাবে কার কাছ থেকে? মনে করেন যে এটা একটা রিসিভার কম্পিউটার, এই কম্পিউটার ডাটা লিঙ্ক লেয়ার ডাটা পাবে কার কাছ থেকে? ফিজিক্যাল লেয়ারের কাছ থেকে। দিবে কাকে? হ্যাঁ ডেটা লিঙ্ক। হ্যাঁ, আমার কি দেখা যাচ্ছে না? জি স্যার, জি দেখা স্যার, যায়। data link। দেখা যাচ্ছে। এই যে এটা হলো রিসিভার কম্পিউটার, মনে করেন এটা রিসিভার, তাই না? রিসিভার কম্পিউটার, এটার তো ডাটা লিঙ্ক লেয়ার আছে। এই ডাটা লিঙ্ক লেয়ার ডাটাগুলো পাবে কার কাছ থেকে? ফিজিক্যাল থেকে। ফিজিক্যাল লেয়ারের কাছ থেকে। দিবে কাকে ডাটাটা সে? নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার কে। আবার এটা যদি সেন্ডার কম্পিউটার হয়, এটা সেন্ডার, এটাও দেখেন ডাটা লিঙ্ক লেয়ার আছে, সেই ডাটা পাবে কার কাছ থেকে? নেটওয়ার্ক লেয়ার থেকে। নেটওয়ার্ক লেয়ার থেকে। দিবে কাকে সে ডাটা? ফিজিক্যাল লেয়ার। এই তো আপনার বুঝছেন, তাই না? এবার বুঝতে হবে তো, বুঝা গেছে? তার মানে এখানে টপ টু বটম, আর এখানে কি হয়? বটম আপ। এখানে কি হয়, তাই না? প্রসেসর কিভাবে বটম আপ। ক্লিয়ার? এইটার সেশন লেয়ারের সাথে, এইটার সেশন লেয়ারের সাথে, অর্থাৎ সেন্ডারের যে সেশন লেয়ার, সেন্ডারের সেশন লেয়ারের সাথে রিসিভারের সেশন লেয়ারের কমিউনিকেশন হয়। আমরা এটাকে বলি পিয়ার টু পিয়ার প্রোটোকল, বা প্রসেস টু, মানে পিয়ার টু পিয়ার কমিউনিকেশন, বা লেয়ার টু লেয়ার কমিউনিকেশন। কার মাধ্যমে হয়? লেয়ার টু লেয়ার কমিউনিকেশন প্রোটোকলের মাধ্যমে হয়। আর সেশন লেয়ার একটা প্রোটোকল কাজ করবে, সেই প্রোটোকলটা আবার রিসিভারের সেশন লেয়ারে থাকতে হবে। রিসিভার সেশন লেয়ারের প্রোটোকল আর সেন্ডারের সেশন লেয়ার প্রোটোকল পরস্পরের সাথে ডেটা আদান প্রদান করবে। এইটার প্রেজেন্টেশন লেয়ারের প্রোটোকল এইটার প্রেজেন্টেশন লেয়ারের সাথে ডেটা আদান প্রদান করবে। এটার অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল এইটার অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকলের সাথে ডেটা আদান প্রদান করবে। এই কারণে আমরা বলি এগুলো লেয়ার টু লেয়ার কমিউনিকেশন। এটা কনসেপচুয়াল মডেল, তাই না? হেডার, আমরা এগুলো পড়ছি গত ক্লাসে, না পড়ি নাই? ফাংশনস অফ ফিজিক্যাল লেয়ার পড়ছি।
ইন্টারাকশন করতে হবে, তো বলতে হবে, কথা বলতে হবে। তো যারা কি ইন্টারাকশন স্টুডেন্ট তারা একটু বলেন যে আমরা কি ফাংশনস অফ ফিজিক্যাল লেয়ার পড়ছি না পড়ি নাই? জি স্যার। স্যার একটু পড়ান। হ্যাঁ, স্যার এগুলো আবার একটু পড়ান স্যার। হ্যাঁ, তাহলে ফিজিক্যাল লেয়ারের কাজটা কি বলেন দেখি। ফিজিক্যাল লেয়ারের কাজ হলো বিট থেকে সিগন্যালে কনভার্ট করা, সিগন্যাল থেকে বিটে কনভার্ট করা। এই সেন্ডার যখন ডাটা ট্রান্সমিট করবে, সেন্ডারের ফিজিক্যাল লেয়ার ডাটা পাবে কার কাছ থেকে? ডাটা লিঙ্ক লেয়ার থেকে। দিবে কাকে? ট্রান্সমিশন মিডিয়াকে। ফিজিক্যাল লেয়ার পর্যন্ত ডাটাগুলো বিট আকারে থাকবে, বিট স্ট্রিম। তারপর আমরা এগুলোকে কিছু কনভার্ট করবো, সিগন্যালে কনভার্ট করে ট্রান্সমিশন মিডিয়ার ভিতর দিয়ে রিসিভারের কাছে ট্রান্সমিট করবো। রিসিভারের ফিজিক্যাল লেয়ার সিগন্যাল থেকে বিটে কনভার্ট করবে, এই যে বিটে কনভার্ট করবে। তারপরে এই বিটগুলো কাকে ডেলিভারি দিবে? ডাটা লিঙ্ক লেয়ারকে ডেলিভারি দিবে। তো এই কাজটা করতে গেলে সে কি করে, যে বিটগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় এই কাজটা করে। ডাটা রেট কত হবে, সেন্ডারের ফিজিক্যাল লেয়ার, রিসিভারের ফিজিক্যাল লেয়ার কি হারে ডাটা ট্রান্সমিট করলে রিসিভারের ফিজিক্যাল লেয়ার ডাটাগুলোকে সাকসেসফুলি রিসিভ করতে পারবে। মানে এই বিটে যখন ট্রান্সমিট করবে, মনে করেন সিঙ্গেল বিট, যখন সেই বিটটা ট্রান্সমিট করতে যাবে, তখন এই বিটটা কখন শুরু কখন শেষ এটাও কিন্তু রিসিভারকে বুঝতে পারতে হবে। তার মানে সিনক্রোনাইজেশন করতে হবে। টপোলজিটা কি? সেন্ডারের ফিজিক্যাল লেয়ার, রিসিভারের ফিজিক্যাল লেয়ার কোন টপোলজির মাধ্যমে কানেক্টেড? এটা কি স্টার টপোলজি, বাস টপোলজি, মেশ টপোলজি, কোনটার মাধ্যমে কানেক্টেড সেটাকে ডিটারমাইন করার দায়িত্বটা ফিজিক্যাল লেয়ারের। তারপরে কি ধরনের মোডে ডাটা ট্রান্সমিট করা হবে? সেন্ডারের ফিজিক্যাল লেয়ার রিসিভারের ফিজিক্যাল লেয়ারকে হাফ ডুপ্লেক্স মোডে ডাটা ট্রান্সমিট করবে, না ফুল ডুপ্লেক্স মোডে, নাকি সিমপ্লেক্স মোডে ডাটা ট্রান্সমিট করবে? এই যে মোডে ডিটারমিনেশন করা, ডিটারমাইন করা যে কোন মোডে ডাটা ট্রান্সমিট করতে হবে, ডাটা রিসিভ করতে হবে, সেই কাজটাও কার? ফিজিক্যাল লেয়ারের। ক্লিয়ার? তারপর আমরা বলছিলাম যে ডাটা লিঙ্ক লেয়ারের কাজ কি? ডাটা লিঙ্ক লেয়ারের কাজ কি বলেন দেখি। ডাটা লিঙ্ক লেয়ার কোথা থেকে ডাটা পাবে? ফিজিক্যাল লেয়ার ফিজিক্যাল থেকে। থেকে। কোথায়? সেন্টার কম্পিউটারে ডাটা লিঙ্ক লেয়ার নেটওয়ার্ক লেয়ার ডাটা পাবে, তাই না? দিবে কাকে? ফিজিক্যাল লেয়ারকে। যখন সে নেটওয়ার্ক লেয়ার ডাটাগুলো পাবে, তখন ডাটাগুলোকে অনেকগুলো বিটকে একত্রে করে একটা গ্রুপ তৈরি করবে। ওই গ্রুপটার নাম হবে ফ্রেম। ওটার নাম কি? হ্যাঁ, মনে মনে যে সেরকম ধরনের বিট দিল, নেটওয়ার্ক লেয়ার ডাটা লিঙ্ক লেয়ারকে বললো, ভাই তুমি আমাকে এই বিটগুলো ট্রান্সমিট করো, এরকম বিট ট্রান্সমিট করো। এখন ডাটা লিঙ্ক লেয়ার কি করবে, যে এতগুলো বিট সে একত্রে ফিজিক্যাল লেয়ারকে দিতে পারবে না। তখন সে কি করবে, তখন 4টা করে বিট নিয়ে একটা গ্রুপ তৈরি করবো। এই 4টা বিট নিয়ে একটা গ্রুপ, এই 4টা বিট নিয়ে আরেকটা গ্রুপ, আবার 4টা বিট নিয়ে আরেকটা গ্রুপ, তাই না? তাহলে এই গ্রুপের সাথে সে কি করবে, হেডার অ্যাড করবে, ট্রেইলার অ্যাড করবে। যখন সে এই গ্রুপের সাথে হেডার অ্যাড করবে, মনে করেন যে বিটগুলো কত কত, 1 0 1 1, যখন এর সাথে যখন হেডার অ্যাড করবে, হেডার, লেয়ার টু হেডার, আবার লেয়ার টু ট্রেইলার যখন অ্যাড করবে, তখন এইটা হবে একটা ফ্রেম। এটা কি হবে, একটা। আবার এই যে 1 1 1 1 1 0, মনে করেন যে এগুলো ডেটা উপর লেভেল লেয়ার থেকে আসছে, নেটওয়ার্ক লেয়ার থেকে। তার সাথে সে কি অ্যাড করবে, হেডার অ্যাড করবে। তার সাথে কি অ্যাড করবে, সে ট্রেইলার অ্যাড করবে, তাই না? এখন এটা আরেকটা ফ্রেম। তাহলে এই যে ফ্রেম তৈরি করার দায়িত্বটা কার? ডাটা লিঙ্ক লেয়ার। ডাটা লিঙ্ক লেয়ার কি করে, ফ্রেম তৈরি করে। ফ্রেমের সাথে কি অ্যাড করে, হেডার অ্যাড করে, টেলার অ্যাড করে। এখন ডাটা লিঙ্ক লেয়ার ইজ রেসপন্সিবল ফর রিলায়েবল ডেলিভারি। অর্থাৎ ফিজিক্যাল লেয়ার যে বিট থেকে সিগন্যালে কনভার্ট করে বা সিগন্যাল থেকে বিটে কনভার্ট করে, কোনো কারণে যদি কোনো একটা বিট করাপ্টেড হয়ে যায়, সেটা কিন্তু রিসিভারের ফিজিক্যাল লেয়ার ধরতে পারবে না। সে জাস্ট সিগন্যাল পেয়েছে, সিগন্যাল থেকে সে বিটটাকে অ্যাজ ইউজুয়াল কনভার্ট করে রিসিভারকে দিয়ে দিবে। এখন যদি কোনো এরর আসলো কিনা সেটা আমি বুঝবো কিভাবে? সেটা বোঝার উপায় হলো ডাটা লিঙ্ক লেয়ার। ডাটা লিঙ্ক লেয়ার কি করবে, কিভাবে বুঝে? এই যে ট্রেইলারে সে এরর কারেক্টাং, এরর ডিটেকশন কোড সে অ্যাড করে দেয় প্রতিটা ফ্রেমের সাথে। ট্রেইলার অ্যাড করে, এই ট্রেইলারের মধ্যে সে এরর ডিটেকশন কোড অ্যাড করে দেয়। এরর ডিটেকশন কোডের মাধ্যমে সে ডিটেক্ট করে যে কোনো একটা এরর ঘটলো কিনা। তারপরে ফ্রেমিং তৈরি করা ডাটা লিঙ্ক লেয়ার কাজ, ফিজিক্যাল অ্যাড্রেসিং করা ডাটা লিঙ্ক লেয়ার। ফিজিক্যাল অ্যাড্রেস বলতে আমরা বুঝাই যে এই হেডারের মধ্যে সেন্টার কম্পিউটার তার নিজের যে ম্যাক অ্যাড্রেস, মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস, আর হলো রিসিভারের যে ম্যাক অ্যাড্রেস সেটা সে অ্যাড করে দেয়। আর ফ্লো কন্ট্রোল করে ডাটা লিঙ্ক লেয়ারের কাজ। ফ্লো কন্ট্রোল বলতে আমরা বুঝি যে এই সেন্টারের ডাটা লিঙ্ক লেয়ার রিসিভারের সেন্টারের ফিজিক্যাল লেয়ারকে যদি 1 সেকেন্ডে 20টা করে ফ্রেম ট্রান্সমিট করে, আর সেন্টারের ফিজিক্যাল লেয়ার যদি 1 সেকেন্ডে 5টা করে ফ্রেম ট্রান্সমিট করতে পারে,
কার কাছে? রিসিভারের ফিজিক্যাল লেয়ারকে। তাহলে বাকি যে 5টা ফ্রেম 20টা ফ্রেম সেগুলো কি হবে? ওভারফ্লো হয়ে যাবে, লস্ট হয়ে যাবে। ফলে সেন্ডার এবং রিসিভারের মধ্যে যেন ফ্লো কন্ট্রোল ঠিক মতো হয়। সেন্ডার যে হারে ফ্রেম রেট পাঠালে রিসিভার রিসিভ করতে পারবে, সেটাকে ডিটেক্ট করার দায়িত্ব রইল কার? ফ্লো কন্ট্রোল করার দায়িত্ব কার? ডাটা লিঙ্ক লেয়ারের। এরর কন্ট্রোল করা, যেটা একটু বললাম, সেটা ডাটা লিঙ্ক লেয়ারের দায়িত্ব। মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল বা ম্যাক। ম্যাক বলতে আমরা কি বুঝি? ম্যাক মানে কি? ম্যাক, MAC, ম্যাক, মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল। হ্যাঁ, মিডিয়াম অ্যাক্সেস স্যার। কন্ট্রোল কোথায় কাজে লাগে কে বলতে পারবেন? স্যার ডেটা লিঙ্ক লেয়ারের সময়। হ্যাঁ, এটা কোথায় ব্যবহার করা হয় মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোলটা? শেয়ার্ড লাইন, তাই না? আমরা যখন কানেকশন করি, মাল্টিপল কানেকশন, মাল্টি পয়েন্ট কানেকশন, অর্থাৎ একটা ট্রান্সমিশন লিঙ্ক, মনে করেন যে এটা একটা ট্রান্সমিশন লিঙ্ক। এই ট্রান্সমিশন লিঙ্কটা বিভিন্ন কম্পিউটার শেয়ার করে। মনে করেন যে এ একটা কম্পিউটার, সে এটা শেয়ার করতেছে। বি একটা কম্পিউটার, সেও মনে করেন যে এটাকে শেয়ার করতেছে। সি একটা কম্পিউটার, সেও শেয়ার করতেছে, তাই না? ডি একটা কম্পিউটার, মনে করেন সেও এটাকে শেয়ার করতেছে। এখন এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা ব্যবহার করে মাল্টিপল ডিভাইস ডাটা ট্রান্সমিট করতেছে, রিসিভ করতেছে। ফলে এ যখন ডি কে ডাটা ট্রান্সমিট করবে, তখন এই লিঙ্কের মাধ্যমে ডি কে ডাটা ট্রান্সমিট করবে। ওই সময় যদি সি বি কে ডাটা ট্রান্সমিট করে, তখন দেখেন এক্স্যাক্টলি সেই লিঙ্কের মাধ্যমে ফলে বি এর নিকট কয়টা সিগন্যাল আসবে? 2টা সিগন্যাল, এখানে কলিশন করবে। ডি এর নিকট কয়টা সিগন্যাল আসবে? 2 সিগন্যাল, তাহলে এখানে কলিশন। ফলে এ ডাটা ডিও পাবে না, বা সি এর ডাটাও বিও পাবে না। ফলে কারো ডাটাকে রিসিভ করতে পারবে না, কারণ একটা সিঙ্গেল কলিশন, তাই না? এখন এই সিঙ্গেল মাল্টি পয়েন্ট কানেকশনের মধ্যে কিভাবে ডিভাইস গুলো একে অপরকে ডাটা ট্রান্সমিট করবে, তার জন্য প্রোটোকল গুলো কি, সেগুলোর দায়িত্ব কিন্তু ডাটা লিঙ্ক লেয়ারের। এখন আমরা আসি যে নেটওয়ার্ক লেয়ারের দায়িত্বটা কি। ডাটা লিঙ্ক লেয়ারের দায়িত্ব হলো ওয়ান হপ থেকে আরেক হপে ডাটা ডেলিভারি করা। আর নেটওয়ার্ক লেয়ারের দায়িত্ব হলো যে অরিজিনাল সেন্ডার ডিভাইস যেটা আছে, অরিজিনাল যে সোর্স কম্পিউটার থেকে ডেস্টিনেশন কম্পিউটারে একটা প্যাকেট ডেলিভারি দেওয়ার দায়িত্বটা কার? নেটওয়ার্ক লেয়ারে। এখন সেন্ডার কম্পিউটার নেটওয়ার্কের ডাটাগুলো পাবে কার কাছ থেকে বলেন দেখি এখানে? এটা সেন্টার কম্পিউটার ডাটা নেটওয়ার্ক লেয়ার। এটা হলো কি? রিসিভার কম্পিউটার নেটওয়ার্ক লেয়ার। তাহলে সেন্টার কম্পিউটার নেটওয়ার্ক লেয়ার ডাটা কার কাছ থেকে পাবে? হ্যাঁ, কার কাছ থেকে পাবে? স্যার ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট না তো, ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট। হ্যাঁ, ট্রান্সপোর্ট লেয়ার থেকে পাবে। দিবে কাকে? সেন্টার কম্পিউটার ডাটা লিঙ্ক নেটওয়ার্ক লেয়ার। হ্যাঁ, বলে না কেন দিবে কাকে? আপনারা কি শুনতে পাচ্ছেন না কথা আমার, নাকি না? কথা কি শোনা যাচ্ছে নাকি যাচ্ছে না? জি স্যার, যাচ্ছে। কে কি কথা শুনতে পাচ্ছেন না বলেন দেখি? দেখি তো কারা কারা আছে, এগুলো কথা বলতেছে না কেন? অনেকেই তো আছে, 14, 15, 16, 17, 18 জনের মধ্যে আছে, কিন্তু কি আপনারা কি কথা বুঝতেছেন সবাই নাকি না? শুধু শুধু জি স্যার। স্যার হ্যাঁ? বোঝা যাচ্ছে কিন্তু অনেক নেটওয়ার্ক ইস্যু থাকে তো। নেটওয়ার্ক প্রবলেম হ্যাঁ, স্যার, হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম। নেটওয়ার্ক প্রবলেম হলে তো একটু বলতে হবে তো যে স্যার বুঝতেছি না, কথা আওয়াজ আসতেছে না, আবার রিপিট করা হবে। মেহেদী হাসান, জি স্যার। আপনি তো দুইটা দুইটা ডিভাইস থেকে আপনি আমি দেখতেছি যে জয়েন করছেন, তাই না? স্যার আমাদের সেকশন অনেকগুলো মেহেদি স্যার। ও হ্যাঁ, অনেকগুলো মেহেদী হাসান তো, আচ্ছা মেহেদী হাসান, হ্যাঁ। রাহান ইসলাম, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পারছি স্যার। ওকে, গুড। একটু ইন্টারাকশন করতে হবে তো, না আমি বুঝতে পারবো না যে আপনারা শুনতে পাচ্ছেন নাকি, নাকি ঘুমাই গেছেন, নাকি আমি ঘুমাই গেছি। না স্যার, নেটওয়ার্ক মাঝে ঘুমাই মাঝে একটু গেছে। নেটওয়ার্ক ইস্যু হয় তো স্যার। হ্যাঁ, হ্যাঁ, বলতে হবে তো, না নেটওয়ার্ক ঘুমাই গেছে, না আপনারা ঘুমাই গেছেন, নাকি না আমি কি করতেছি, এটা তো বোঝা যাচ্ছে না, তো বোঝেন নাই?
দেখা যাচ্ছে না এখন স্ক্রিন? জি স্যার। জি স্যার, জি স্যার। ওকে, তাহলে এখন এই যে নেটওয়ার্ক লেয়ার ডাটা হবে কার কাছ থেকে? ট্রান্সপোর্ট লেয়ার থেকে। সে যখন ডাটা লিঙ্ক ট্রান্সপোর্ট লেয়ারে ডাটাগুলো পাবে, মনে করেন যে এরকম ধরনের বিট পাইলো 1011111000001 এরকম ধরনের বিট পাইলো। তারপর দেখলো যে সে যতগুলো বিট পাইছে ট্রান্সপোর্ট লেয়ার থেকে, অতগুলো বিট সে এট এ টাইম ডাটা লিঙ্ক লেয়ারকে ট্রান্সফার করতে পারতেছে না। তখন সে কি করবে? এগুলোকে আবার ম্যানেজেবল ইউনিটে ভাগ করবে। মনে করেন যে সে এতগুলা বিটকে নিয়ে একটা গ্রুপ তৈরি করবে। ওই গ্রুপের সাথে সে কি অ্যাড করবে? হেডার অ্যাড করবে। এটাকে আমরা বলি নেটওয়ার্ক লেয়ার হেডার বা হেডার 3 নাম্বার লেয়ারের হেডার বা নেটওয়ার্ক লেয়ারের হেডার। তাহলে এই যে এটাকে বলি আমরা প্যাকেট। এটাকে আমরা কি বলি? হ্যাঁ, স্যার প্যাকেট। তাহলে প্যাকেট তৈরি হয় কোথায়? কোন লেয়ারে? প্যাকেট প্যাকেট। কোন লেয়ারে তৈরি হয় প্যাকেট? নেটওয়ার্ক নেটওয়ার্ক লেয়ার তৈরি হয়। ফ্রেম তৈরি হয় কোন লেয়ারে? একটু আগে বললাম না? ফ্রেম কোন লেয়ারে তৈরি হয়? ফ্রেম ডাটা লিঙ্ক লেয়ারে, তাই না? জি স্যার। লিঙ্ক লেয়ার। ফ্রেমিং ডাটা লিঙ্ক লেয়ারের কাজ না, ফ্রেমিং। তাহলে সেন্টার কম্পিউটার কি করে? নেটওয়ার্ক সেন্টারের নেটওয়ার্ক লেয়ার কি করে? প্যাকেট তৈরি করে। এই প্যাকেটটাকে অরিজিনাল সোর্স কম্পিউটার থেকে অরিজিনাল ডেস্টিনেশন কম্পিউটার ডেলিভারি দেওয়ার দায়িত্বটা হলো কার? নেটওয়ার্ক লেয়ার। এন্ড সেটা কিভাবে করে? দুইটা কাজের মাধ্যমে করে। একটা লজিক্যাল অ্যাড্রেসিং এর মাধ্যমে করে। এই যে একটা লজিক্যাল অ্যাড্রেসিং, এটা হলো রাউটিং বা সুইচিং। এটা অপর নাম হবে সুইচিং হইতে পারে। কি হইতে পারে এটা অপর নাম? সুইচিং। সুইচিং। সুইচিং হইতে পারে, হ্যাঁ। লজিক্যাল অ্যাড্রেসিং বলতে আমরা বুঝাই যে এই যে প্যাকেটের গায়ে যে হেডার আছে, হেডারের মধ্যে সে অ্যাড করে স্ট্যান্ডার্ডের যে আইপি অ্যাড্রেস, তাই না? আইপি হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। আইপিটা কি অ্যাড্রেস? লজিক্যাল সেন্টার কম্পিউটার তার নিজের একটা অ্যাড্রেস থাকবে, আইপি অ্যাড্রেস থাকবে, সে এটাকে হেডার অ্যাড করবে। যে রিসিভার বা ডেস্টিনেশন কম্পিউটার তার আইপি অ্যাড্রেস এখানে থাকবে, সেটাও সে হেডার অ্যাড করবে। আইপি ভার্সন 4 এর যে প্যাকেট বা আইপি ভার্সন 6 এর যে প্যাকেট, এগুলো কিরকম সেগুলো তো আমরা নেক্সট ক্লাসে পড়বো, বা নেক্সট এক সপ্তাহের মধ্যে আমরা পড়বো, ঠিক আছে? সেগুলো আমরা দেখবো কিভাবে স্ট্রাকচারটা কিরকম। তো আমরা ধরে রাখেন যে এখানে কি তৈরি হয়? প্যাকেট তৈরি হয়। তাহলে প্যাকেট দেখতে কিরকম, তার ভিতরে কি আছে না আছে, সেগুলো আমরা আগামী ক্লাস বা পরের ক্লাসে পড়বো। ক্লিয়ার? জি তারপর স্যার। আরেকটা কাজ করে সে কি? রাউটিং করা। কি করা? রাউটিং। সুইচিং করা। অর্থাৎ এই যে প্যাকেটটা তৈরি করলো কোন একটা সেন্ট্রাল কম্পিউটারের নেটওয়ার্ক লেয়ার, ওই প্যাকেটটা ডেলিভারি দিতে গেলে কোন পথ দিয়ে প্যাকেটটাকে ডেলিভারি দিলে রিসিভার বা ডেস্টিনেশন কম্পিউটারকে পৌঁছাবে, সেই যে পথের যে ডিটারমিনেশন, অর্থাৎ পথটাকে ডিটেক্ট করা, যে কোন পথ দিয়ে একটা প্যাকেটকে ট্রান্সমিট করলে এই প্যাকেটটা রিসিভার বা ডেস্টিনেশন কম্পিউটারে গিয়ে সাকসেসফুলি পৌঁছাবে, সেই পথটাকে ডিটারমাইন করা বা নির্ণয় করা নেটওয়ার্ক লেয়ারের। এটা কার মাধ্যমে সে করে? বিভিন্ন রকমের রাউটিং প্রোটোকল বা সুইচিং প্রোটোকলের মাধ্যমে করে। যেমন আপনারা অনেকে নাম শুনে থাকতে পারেন, ওএসপিএফ রাউটিং প্রোটোকল, তাই না? রিপ রাউটিং প্রোটোকল, বিজিপি, ইআইজিআরপি, এই যে প্রোটোকল গুলো আছে, সেই প্রোটোকল গুলোর মাধ্যমে এই নেটওয়ার্ক লেয়ার একটা প্যাকেট কোন পথ দিয়ে পাঠাইলে প্যাকেটটা রিসিভার কম্পিউটারে গিয়ে সাকসেসফুলি পৌঁছাবে, সেই পথটাকে ডিটারমাইন করে, আইডেন্টিফাই করে। বুঝতে পারছেন? সেটা কাজ হলো রাউটিং কাজ। সেটার কাজ কি? রাউটিং বা সুইচিং বলি আমরা। ওকে, ক্লিয়ার? জি স্যার। স্যার জি অ্যাটেন্ডেন্স। স্যার। হ্যাঁ, কি দিব আমি এখন? অ্যাটেন্ডেন্স, তাই না? জি স্যার। অ্যাটেন্ডেন্স স্যার 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট হয়ে গেছে নাকি? তাদের সময় কিভাবে চলে যায় বুঝতেছি না তো। স্যার সময় খুব দ্রুত যায় স্যার। হ্যাঁ, স্যার এই তো দ্রুত সময় খুব সময় চলে দ্রুত যায় নাকি? যায়। বলেন, গাজী আবু নাহিম, নাইম আছেন? গাজী আবু নাইম 115, আবরার মাহির নাফি, রাহান ইসলাম জিদান, প্রেজেন্ট স্যার। সানজিদা রহমান, সানজিদা রহমান, সুরায়া আক্তার,
Present, sir. তাসনিম তাসনিম রহমান, লিঙ্কন আলী, লিঙ্কন আলী 159, আব্দুল্লাহ বিন ইসমাইল, Present, sir. ফারিহা আবরিন, ফারিহা, জাহিদ হোসেন পাটোয়ারি, পাটোয়ারি কি আছেন? পাটোয়ারি সাহেব, আব্দুর রহমান ফয়সাল, Yes, sir. Sir, Faria been present, sir. ফারিহা আবরিন প্রেজেন্ট। ওকে, জি স্যার, আমার আব্দুর মাইক্রোফোন রহমান কেন্দ্রে কাজ ফয়সাল, করতেছিলাম স্যার। Yes, sir. মাহাদি হাসান, মাহাদি হাসান রাব্বি, রাফি মোহাম্মদ নাদির, Yes, sir. রাফি মাহমুদ নাদির, রাইট। মেহেদি হাসান প্রেজেন্ট স্যার 081, প্রেজেন্ট স্যার সাকিবুল হাসান, Present, sir. সাকিবুল, মনসুর আলম তানভীর, Present, sir. মেহেদি হাসান ইমরান আছে, জি স্যার, আছি স্যার। এমডি নোমান সর্দার, Yes, sir. মিশকাতুল সাদিকিন তামিম, Yes, sir. তাসনিমুল সাদিক, Yes, sir. Yes, sir. এনামুল হাসান, Yes, sir. রিফাত রহমান রাতুল, Yes, sir. মেহেদি হাসান Yes, 760, sir. তানজিলুর রহমান 788, Present, sir. সোয়াইনু মারমা বৈশাখী, বৈশাখী কি আছে? অ্যাবসেন্ট। মৃদুল কান্তি সরকার, Present, sir. জুবায়ের আল নাবিল, Yes, sir. কাজী আবু হুরায়রা রিজভী, Yes, sir. আসাদুজ্জামান সীমান্ত, Present, sir. নাফিজ আহমেদ, নাফিজ আহমেদ 083, আসাদুজ্জামান সীমান্ত কি আমার ডেটা কমিউনিকেশন কোর্স করছিলেন নাকি? জি স্যার। ওকে, এখানে যারা আছেন তাদের প্রেজেন্ট কাউ বাকি গেছে? প্রেজেন্ট হয় নাই এমন কেউ আছেন যারা উপস্থিত? স্যার 523 প্রেজেন্ট স্যার, দিছিলেন। 523, 523 কত নম্বর ব্যাচ? স্যার 64। ফারিহা আবরিন প্রেজেন্ট দিয়েছিল, দেখতে পাচ্ছেন না ওই জি যে স্যার, প্রেজেন্ট লেখা? জি স্যার। ওকে, আপডেট। ওকে, তাহলে আজকে আমাদের প্রেজেন্টের কাজ শেষ। প্রেজেন্ট দিতে দিতে 5 মিনিট সময় চলে গেল, সময় তো নাই। ওকে, তাহলে আমরা এখন আমাদের টপিকসে ফিরে যাই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, যদি এখানে স্ক্রিন দেখা যায় আপনারা একটু খেয়াল করেন যে এইটা একটা ইন্টার নেটওয়ার্ক, দেখছেন? এটা এটা কি একটা, আমি যদি বলি যে এটা আমার সোর্স কম্পিউটার, এটা আমার ডেস্টিনেশন কম্পিউটার, তাহলে সোর্স কম্পিউটার সাথে ডেস্টিনেশন কম্পিউটার কানেক্টেড না ডিসকানেক্টেড? বলেন দেখি।
কানেক্টেড, তাই না? সোর্স কম্পিউটার যদি চায়, মানে এ যদি চায় আমি ডি কে ডাটা ট্রান্সমিট করবো, সে পারবে কি না? পারবে। জি তাহলে সে স্যার একটা প্যাকেট যখন তৈরি করবে, যেটা নেটওয়ার্ক লেয়ারে মনে করেন একটা প্যাকেট তৈরি করলো সোর্স কম্পিউটার, যেটা গন্তব্য হলো ডেস্টিনেশন কম্পিউটার। মনে করেন যে এটা বাংলাদেশে আপনার কম্পিউটার, আমার কম্পিউটার মনে করেন যেটা, মনে করেন যে আপনি এখন আমেরিকাতে আছেন, আপনার কম্পিউটার মনে করেন যে এটা। এখন আমি যে কথাগুলো বলতেছি সেই কথাগুলো প্যাকেট আকারে আপনার কাছে যাচ্ছে। তাহলে প্রথম যে প্যাকেটটা তৈরি হবে সেই প্যাকেটটা গন্তব্য কোথায়? আপনার কম্পিউটার হলো এটা। এটা যদি আমেরিকাতে থাকে, তাহলে এখান থেকে যে প্যাকেটটা আপনার কম্পিউটার নিয়ে গেছে সেটা দায়িত্বটা হলো নেটওয়ার্ক লেয়ারের। কোন লেয়ারের দায়িত্বটা? মানে কোন লেয়ারের কারণে আমার প্যাকেটটা আপনার আমার কম্পিউটার থেকে আপনার কম্পিউটারে গেল? নেটওয়ার্ক লেয়ারের কারণে গেল। এখন এই প্যাকেটটাকে যে এখান থেকে যে প্যাকেটটাকে আমি এখানে নিয়ে আসছি, এই দায়িত্বটা কার? এই হলো ডাটা লিঙ্ক লেয়ারের দায়িত্ব। কার দায়িত্ব? ডেটা লিঙ্ক লেয়ার। ডাটা লিঙ্ক লেয়ার। তার মানে এই হব অর্থাৎ এই কম্পিউটার থেকে প্যাকেটটাকে প্রথমে এই কম্পিউটার ডেলিভারি দিতে হবে। তাহলে এই যে এখান থেকে প্যাকেটটা এখানে আসলো, সাকসেসফুলি আসলো, সেই দায়িত্বটা কার? ডাটা লিঙ্ক লেয়ারের। আর প্যাকেটটা এই বি থেকে সি এর নিকট আসতে হবে। এটা আরেকটা হব, আমরা বলি হব, HOP হব। তাহলে এই হব থেকে যে আরেক হবে প্যাকেটটাকে ডেলিভারি দিল, সেই দায়িত্বটা কার? ডাটা লিঙ্ক লেয়ারের। এখান থেকে যে প্যাকেটটা এখানে আসলো, এটা দায়িত্বটা কার? ডাটা লিঙ্ক লেয়ারের। কিন্তু প্যাকেটটা যে এই সোর্স কম্পিউটার থেকে রিসিভার কম্পিউটার, ডেস্টিনেশন কম্পিউটার আসলো, এটা কার কারণে আসলো? নেটওয়ার্ক লেয়ারের কারণে আসছে। কার কারণে আসছে এটা? নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারের কারণে। অর্থাৎ অরিজিনাল সোর্স থেকে অরিজিনাল ডেস্টিনেশনে ডাটা ডেলিভারি দেওয়ার দায়িত্বটা নেটওয়ার্ক লেয়ারের। এক হব থেকে আরেক হবে ডাটা ডেলিভারি দেওয়ার দায়িত্বটা ডাটা লিঙ্ক লেয়ারের। ক্লিয়ার? জি স্যার। কথা বলেন না, সবাই কি বুঝতে পারতেছেন? জি স্যার। এখানে কার কোনো জি, স্যার। কনফিউশন আছে কিনা? এখানে কার কোনো কনফিউশন আছে না নাই? নাই স্যার ক্লিয়ার এখন আসেন ট্রান্সপোর্ট লেয়ারের দায়িত্বটা কি? ট্রান্সপোর্ট লেয়ার ডাটা পাবে কার কাছ থেকে? সেন্ট্রাল কম্পিউটারে। কথা বলে না, কোথা থেকে পাবে ডাটাগুলো? সেশন লেয়ার ভেরি গুড, সেশন লেয়ার থেকে দিবে কাকে? স্যার নেটওয়ার্ক লেয়ারে দিবে এগুলো সেন্ট্রাল কম্পিউটারে, তাই না? আবার রিসিভার কম্পিউটারে ট্রান্সপোর্ট লেয়ার ডাটা কার কাছ থেকে পাবে? স্যার নেটওয়ার্ক থেকে পাবে দিবে কাকে? কাকে দিবে? সেশন লেয়ার। ভেরি গুড, সেশন লেয়ারকে দিবে, তাই না? সেশন লেয়ারকে দিবে, রাইট। উল্টা না, দেখছেন? এটা হলো এই নেটওয়ার্ক লেয়ারটা কোথায় অবস্থিত? এটা হলো সেন্টার কম্পিউটার নেটওয়ার্ক লেয়ার, সরি ট্রান্সপোর্ট লেয়ার। আর এটা এটা কোন কম্পিউটার ট্রান্সপোর্ট লেয়ার? রিসিভার কম্পিউটার ট্রান্সপোর্ট লেয়ার। বুঝতে পেরেছেন? তাহলে উল্টা। তাহলে ট্রান্সপোর্ট লেয়ারের দায়িত্বটা কি? ওএসএ রেফারেন্স মডেলে ট্রান্সপোর্ট লেয়ারের দায়িত্ব কি? কাজটা কি? ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হলো কোন একটা কম্পিউটারের একটা পার্টিকুলার প্রসেস থেকে ডেটাগুলোকে ডেস্টিনেশন কম্পিউটারের একটা পার্টিকুলার প্রসেসে ডেলিভারি দেওয়ার দায়িত্বটা হলো ট্রান্সপোর্ট লেয়ারের। এই জন্য ট্রান্সপোর্ট লেয়ারকে বলা হয় প্রসেস টু প্রসেস ডেলিভারি অফ দ্য এন্টায়ার মেসেজ। মানে কোন একটা পার্টিকুলার কম্পিউটারের একটা প্রসেস থেকে ডেস্টিনেশন কম্পিউটারের একটা প্রসেসকে ডেলিভারি দেওয়ার দায়িত্বটা কার? ট্রান্সপোর্ট লেয়ার ট্রান্সপোর্ট লেয়ারের। একটা প্যাকেটকে সেন্ট্রাল কম্পিউটার থেকে রিসিভার কম্পিউটারে ডেলিভারি দেওয়ার দায়িত্বটা হলো নেটওয়ার্ক লেয়ারের। কিন্তু একটা প্রসেস থেকে একটা মেসেজকে সোর্স কম্পিউটার থেকে ডেস্টিনেশন কম্পিউটার ডেলিভারি দেওয়ার দায়িত্ব হলো ট্রান্সপোর্ট লেয়ারের। এই প্রসেস কি? এই প্রসেসটা কি? এই প্রসেস ইজ এন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রানিং অন এ হোস্ট। হোস্ট মানে বলতে বোঝাচ্ছি সেন্ট্রাল কম্পিউটারে একটা প্রসেস রান করতে পারে, ডেস্টিনেশন কম্পিউটারে একটা প্রসেস রান করতে পারে। তো এটা বলবো হোস্ট। তাহলে হোস্ট কম্পিউটারে বিভিন্ন রকমের প্রসেস চলতে পারে, ডেস্টিনেশন কম্পিউটারে বিভিন্ন রকমের প্রসেস চলতে পারে। নেটওয়ার্ক লেয়ার ট্রিটস ইচ প্যাকেট ইন্ডিপেন্ডেন্টলি। এই যে প্যাকেট বাই প্যাকেট তৈরি করে নেটওয়ার্ক লেয়ার। দ্য ট্রান্সপোর্ট লেয়ার এনশিওরস দ্যাট দ্য হোল মেসেজ অ্যারাইভস ইনট্যাক্ট। অর্থাৎ কোন একটা পার্টিকুলার প্রসেস থেকে একটা পুরো মেসেজটা রিসিভার কম্পিউটার একটা পার্টিকুলার প্রসেসে রিসিভ হয়, সেটা এনশিওর করার দায়িত্বটা হলো ট্রান্সপোর্ট লেয়ারের। এখন এই কাজটা করতে গেলে সে অনেকগুলো ছোট ছোট কাজ করে, অনেকগুলো সাব ডিভাইডেড কাজ করে। একটা কাজ হলো সার্ভিস পয়েন্ট অ্যাড্রেসিং বা পোর্ট অ্যাড্রেস করা। পোর্ট অ্যাড্রেসিং কোন লেয়ারের কাজ?
পোর্ট অ্যাড্রেসিং কোন লেয়ারের কাজ? ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। বুঝতে পেরেছেন? পোর্ট অ্যাড্রেসিং কার কাজ? ট্রান্সপোর্ট লেয়ার। Transport layer. তাহলে পোর্ট কি? পোর্ট অ্যাড্রেস বলতে আমরা কি বুঝি? এটা কি মংলা পোর্ট এরকম? না স্যার। এগুলো কম্পিউটারের পোর্ট নাম্বার থাকে, যে আপনি যে একটা কম্পিউটারে অপারেটিং সিস্টেম ওএস বা অপারেটিং সিস্টেম, আপনি যখন কম্পিউটারের মধ্যে কোনো একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করেন, মনে করেন আপনি ফেসবুক মেসেঞ্জার ইনস্টল করলেন এফবি, অথবা আপনি টুইটার ইনস্টল করলেন আপনার কম্পিউটারের মধ্যে, টুইটার একটা প্রসেস, অ্যাপ্লিকেশন প্রসেস, ফেসবুক একটা অ্যাপ্লিকেশন প্রসেস, অথবা আপনি একটা ইমেল খুললেন, মনে করেন ইমেল মেসেঞ্জার ওপেন করলেন, এটা একটা অ্যাপ্লিকেশন প্রসেস। তাহলে অপারেটিং সিস্টেম কিভাবে বুঝে এটা যে ফেসবুক, এটা টুইটার, এটা ইমেল? অপারেটিং সিস্টেম যখন একটা প্রসেস রান হয় তখন তাকে একটা পোর্ট অ্যাসাইন করে, মনে করেন সেটাকে অ্যাসাইন করলো 2020, সেটাকে অ্যাসাইন করলো মনে করেন যে 30,001, এটাকে অ্যাসাইন করলো মনে করেন যে 20,001। তাহলে এখন 20,001 যে পোর্ট নাম্বার, লজিক্যাল পোর্ট, এই পোর্টটা দিয়ে কি চলতেছে? ইমেল মেসেঞ্জার চলতেছে। আবার 30,001 নম্বর পোর্ট দিয়ে চলতেছে টুইটার মেসেঞ্জার। 20,020 নাম্বার পোর্ট দিয়ে চলতেছে ফেসবুক মেসেঞ্জার। ফলে এটা যদি সেন্ট্রাল কম্পিউটার অপারেটিং সিস্টেম হয়, অনুরূপভাবে রিসিভার কম্পিউটার অপারেটিং সিস্টেম আছে, সেখানে কি করে? ফেসবুক আছে, টুইটার আছে, ইমেল আছে, সেগুলো কিন্তু অপারেটিং সিস্টেম কি করে? তাদেরকে পোর্ট নাম্বার দেয়, কোন পোর্ট দিয়ে এগুলোকে রান করতেছে, ফেসবুক কোন পোর্ট দিয়ে রান করতেছে, ইমেল কোন পোর্ট দিয়ে রান করতেছে, তাই না? তারপরে টুইটার কোন পোর্ট দিয়ে রান করতেছে। ফলে আপনার কম্পিউটারের যে ফেসবুক আর আপনার ফ্রেন্ডের কম্পিউটারের যে ফেসবুক, তারা একই রকম পোর্ট দিয়ে নাও রান করতে পারে, ভিন্ন ভিন্ন পোর্ট দিয়ে রান করতে পারে। ফলে এই ফেসবুক থেকে যদি কোনো একটা মেসেজ আপনি ট্রান্সমিট করেন, যেটা আপনার ফ্রেন্ডের কম্পিউটার ফেসবুকে যাবে, তখন এই ফেসবুক থেকে মেসেজটা রিসিভার কম্পিউটারের ফেসবুকে দেওয়ার দায়িত্বটা হলো ট্রান্সপোর্ট লেয়ার, এবং সেটা কার মাধ্যমে করে? সে পোর্ট অ্যাড্রেসিং এর মাধ্যমে করে। এখন এই কম্পিউটার জানে যে এত না পোর্ট দিয়ে সেন্ট্রাল কম্পিউটার সেন্টারের ফেসবুক চলতেছে, আর এই কম্পিউটার জানে, মনে করেন এটা রিসিভার কম্পিউটার জানে যে এই পোর্ট দিয়ে রিসিভারের ফেসবুক চলতেছে। ফলে যখন কোন একটা মেসেজ উপরের লেভেল লেয়ার থেকে আসে ট্রান্সপোর্ট লেয়ারের নিকট, ট্রান্সপোর্ট লেয়ার আবার এগুলোকে ছোট ছোট ইউনিটে ভাগ করে, তখন ইউনিটগুলোর নাম হয় সিগমেন্ট। তখন ইউনিটের নাম কি হয়? যেমন এখানে দেখেন, এটা একটা সিগমেন্ট, এটা কি একটা সিগমেন্ট, Segment. এটা কি সিগমেন্ট। Segment. তাহলে সিগমেন্ট কোন লেয়ারে হয়? সিগমেন্ট কোন লেয়ারে হয়? Transport layer. ট্রান্সপোর্ট লেয়ারে হয়, তাই না? জি স্যার। তাহলে সে যখন অনেকগুলো, মনে করেন সে এরকম ধরনের অনেকগুলো প্যাকেট পাইলো, 01111100101 এরকম ধরনের মেসেজ পাইলো। এখন এই পুরো মেসেজটাকে সে নেটওয়ার্ক লেয়ারে দিতে পারতেছে না, তখন সে কি করবে? আবার সে মনে করেন অনেকগুলো বিট নিয়ে একটা সিগমেন্ট তৈরি করবে, মানে এই বিটটা নিয়ে একটা সিগমেন্ট তৈরি করলো, এইটা নিয়ে আরেকটা সিগমেন্ট তৈরি করলো। তাহলে এই সিগমেন্টের কাছে কি করবে? হেডার এড করবে। হেডারের মধ্যে কি থাকবে? এগুলো লেয়ার 4 এর হেডার। হেডারের মধ্যে কি থাকবে? এই যে পোর্ট অ্যাড্রেস থাকবে, যে সেন্ডার প্রসেস তার নিজে যে পোর্ট নাম্বারটা থাকবে, রিসিভার যে প্রসেস তার পোর্ট নাম্বারটা থাকবে, ঠিক আছে? সেটা সে অ্যাড করে দিবে। তারপর সিগমেন্টেশন করা, রিঅ্যাসেম্বল করা, এই সিগমেন্টে তখন সে নেটওয়ার্ক লেয়ারকে দিবে, নেটওয়ার্ক লেয়ারের ডাটা লিঙ্ক লেয়ারকে দিবে, সে তখন কাকে দিবে? ফিজিক্যাল লেয়ারকে দিবে। তারপর প্যাকেটটা কার কাছে যাবে? রিসিভার কম্পিউটারে যাবে, এবং তাদের মধ্যে সিগমেন্ট করা, রিঅ্যাসেম্বলি করা, এই দায়িত্বটা হলো ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। কানেকশন কন্ট্রোল করা, যে সেন্ডার এবং সেন্ডারের প্রসেস সাথে রিসিভার প্রসেসের কি ধরনের কানেকশন হবে, এটা কি সেন্ডারের প্রসেস সাথে রিসিভারের প্রসেসের কানেকশন ওরিয়েন্টেড প্রসেস না কানেকশনলেস প্রসেস? কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস এবং কানেকশনলেস সার্ভিস, দুই ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে ট্রান্সপোর্ট লেয়ার। একটাকে আমরা বলে কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস, কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস, এটা কে দেয়? ট্রান্সপোর্ট লেয়ার দেয়। দুই নম্বরে আমরা বলি কানেকশনলেস সার্ভিস। কানেকশনলেস তার মানে সেন্ডারের প্রসেস সাথে রিসিভার প্রসেসের আগে থেকে কোনো রকমের ডেডিকেটেড কানেকশন তৈরি হবে না, ঠিক আছে? আর এই ক্ষেত্রে কি হবে? সেন্ডারের প্রসেস রিসিভার প্রসেসে কানেকশন তৈরি হবে। এটা 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 দেখা হলো তোমার আপনার টিসিপি প্রোটোকল, টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর এটা আমাকে ইউডিপি প্রোটোকল দিয়ে থাকে, কানেকশনলেস সার্ভিস, ইউডিপি, ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। তাহলে ট্রান্সপোর্ট লেয়ারে দুইটা প্রোটোকল আছে, ডমিনেন্ট প্রোটোকল, একটাকে বলি আমরা টিসিপি প্রোটোকল, একটাকে বলি আমরা ইউডিপি প্রোটোকল।
তাহলে সিগমেন্টেশন করা, রিঅ্যাসেম্বল করা, কানেকশন কন্ট্রোল করা, ফ্লো কন্ট্রোল করা। এখানে ফ্লো কন্ট্রোল বলতে আমরা বলছি প্রসেস টু প্রসেস ফ্লো কন্ট্রোল, অর্থাৎ সেন্ডার কম্পিউটারের ফেসবুকের সাথে রিসিভার কম্পিউটারের ফেসবুকের প্রসেস ফ্লো কন্ট্রোল, সেন্ডার কম্পিউটারের টুইটারের সাথে রিসিভার কম্পিউটারের টুইটারের ফ্লো কন্ট্রোল, ইমেলের সাথে ইমেলের ফ্লো কন্ট্রোল। আবার ইডে সে এরর কন্ট্রোল করে, কে করে? ট্রান্সপোর্ট লেয়ার করে। এখানে এরর কন্ট্রোল বলতে বুঝাচ্ছি প্রসেস টু প্রসেস এরর কন্ট্রোল, যেমন ফেসবুকের সাথে ফেসবুকের এরর কন্ট্রোল, টুইটারের সাথে টুইটারের এরর কন্ট্রোল, তাই না? এরর কন্ট্রোল। এখানকার এরর কন্ট্রোল, ডাটা লিঙ্ক কন্ট্রোল, ফ্লো কন্ট্রোলের পার্থক্য আছে কার ডাটা লিঙ্ক লেয়ারের। এখানে দেখেন যে এই আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? ট্রান্সপোর্ট লাইনে কারো কোনো কোশ্চেন আছে? স্যার কাজগুলো আইপি নিয়ে? অ্যাড্রেস আর পোর্ট অ্যাড্রেসের মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, আইপি অ্যাড্রেস হলো লজিক্যাল অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস কাজ করে লেয়ার 3 তে। কোন লেয়ারে কাজ করে? লেয়ার 3। লেয়ার 3 এর নাম কি? নেটওয়ার্ক লেয়ার, একটু আগে যেটা পড়লাম, তাই না? আর পোর্ট অ্যাড্রেস স্যার। কোথায় কাজ করে? স্যার নেটওয়ার্ক লেয়ার। পোর্ট অ্যাড্রেস, পোর্ট অ্যাড্রেস, পোর্ট অ্যাড্রেস কোথায় কাজ করে? স্যার একটু আগে পড়লাম না, ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট লেয়ার। লেয়ারে কাজ করে। ট্রান্সপোর্ট হ্যাঁ, লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে। তাহলে একটা পোর্ট অ্যাড্রেসের লেন্থ হলো 16 বিটের। কত বিটের? 16 বিট। 16 বিট। এক আইপি ভার্সন 4 এর অ্যাড্রেসের লেন্থ কত বিট জানেন আপনারা? আপনারা তো কমিউনিটি থিওরির উপরে আসছেন, তাই না? কত? 32 বিট। তাহলে আমরা, তাই না? আইপি ভার্সন 4 এর একটা অ্যাড্রেসের লেন্থ কত বিট? 32 বিট নিয়ে একটা আইপি ভার্সন 4 এর অ্যাড্রেস, আর 16টা বিট নিয়ে একটা পোর্ট অ্যাড্রেস। দুইটাই কিন্তু লজিক্যাল। আইপি অ্যাড্রেসটাও লজিক্যাল অ্যাড্রেস, পোর্ট অ্যাড্রেসটাও কিন্তু একটা লজিক্যাল অ্যাড্রেস। পোর্ট অ্যাড্রেস দিয়ে আমরা একটা প্রসেসকে আইডেন্টিফাই করি, আর আইপি অ্যাড্রেস দিয়ে আমরা একটা গোটা কম্পিউটারকে আইডেন্টিফাই করি। তাহলে এখানে দেখেন আপনারা যে এই কম্পিউটারের মধ্যে 3টা প্রসেস রান করতেছে। এটা একটা প্রসেস, এটা একটা, এটা একটা। আবার ডেস্টিনেশন কম্পিউটারের মধ্যে দেখেন যে 3টা প্রসেস রান করতেছে। এখন এটা যদি সোর্স প্রসেস হয়, এই সোর্স প্রসেস থেকে ডেটা ডেস্টিনেশন প্রসেসে ডেলিভারি দেওয়ার দায়িত্বটা কার? ট্রান্সপোর্ট লেয়ারের। কার দায়িত্ব এটা? ট্রান্সপোর্ট লেয়ার। মানে একটা প্রসেস থেকে আর একটা পার্টিকুলার প্রসেসে ডেটা ডেলিভারি দেওয়ার দায়িত্ব। এখন ওই মেসেজটাকে যে এই প্রসেসটা যে মেসেজটা জেনারেট করলো, সেই মেসেজটাকে ডেস্টিনেশন কম্পিউটারের প্রসেসে নিয়ে আসার দায়িত্বটা হলো নেটওয়ার্ক লেয়ারের। তো এখান থেকে ডেটাটা মেসেজটাকে এখানে নিয়ে আসার দায়িত্ব হলো নেটওয়ার্ক লেয়ার। কিন্তু এই কম্পিউটারে যখন আসবে, তখন কোন প্রসেসকে ডাটাটা ডেলিভারি দিতে হবে, সেই দায়িত্বটা কার? ট্রান্সপোর্ট লেয়ারের। ক্লিয়ার? 5 নম্বর লেয়ারের নাম কি বলেন? সেশন লেয়ার, তাই না? সেশন লেয়ারের কাজ কি? হ্যাঁ, সেশন লেয়ার, the services provided by the first 3 layers, তাই না? Physical, data link, network are not sufficient for some processes. কিছু কিছু প্রসেসের জন্য এটা সাফিসিয়েন্ট না। যেমন আপনি যখন রিলায়েবল এবং কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস ব্যবহার করবেন, তখন সেন্ডারের প্রসেসের সাথে রিসিভার প্রসেসের মধ্যে কি থাকতে হবে? একটা সেশন তৈরি করতে হবে। একটা সেশনকে তৈরি করা, সেন্ডারের প্রসেসের সাথে রিসিভার প্রসেসের মধ্যে একটা সেন্ডারের মধ্যে সেশন তৈরি করা, সেশনটাকে এস্টাবলিশ করা, সেশনটাকে ম্যানেজ করা, এবং যতক্ষণ পর্যন্ত ডেটা ট্রান্সমিট করবে ততক্ষণ পর্যন্ত সেশনকে ম্যানেজ করা। যখন ডেটা ট্রান্সমিশন শেষ হয়ে যাবে, সেশনটাকে ক্লোজ করে দেওয়া দায়িত্বটা কার? সেশন লেয়ারের দায়িত্ব। এই জন্য সেশন লেয়ারকে আমরা বলি ডায়ালগ কন্ট্রোলার। কি কন্ট্রোলার বলি? ডায়ালগ কন্ট্রোলার। কার মধ্যে? সেন্ডারের প্রসেসের মধ্যে এবং রিসিভারের প্রসেসের মধ্যে ডায়ালগ কন্ট্রোলার হিসেবে কে কাজ করে? সেশন লেয়ার। সেশনার কি করে? সেশন এস্টাবলিশ করে সেন্ডারের প্রসেস রিসিভারের প্রসেসের মধ্যে, সেশনটাকে মেনটেন করে যতক্ষণ পর্যন্ত সেন্ডার এবং রিসিভার ডাটা আদান প্রদান করবে ততক্ষণ সেশনটাকে মেনটেন করা এবং সিনক্রোনাইজ করা, এবং সেশন যখন শেষ হয়ে যাবে ডাটা তখন টার্মিনেট করার দায়িত্ব হলো সেশন লেয়ারের দায়িত্ব। ক্লিয়ার? জি স্যার। তাহলে সেন্ডার এন্ড সেশন লেয়ার ডাটা পাবে কার কাছ থেকে? প্রেজেন্টেশন লেয়ার থেকে। দিবে কাকে? ট্রান্সপোর্ট লেয়ারকে। আবার রিসিভারে দেখেন সেশন লেয়ার ডাটা পাবে কার কাছ থেকে? ট্রান্সপোর্ট লেয়ার থেকে। দিবে কাকে? প্রেজেন্টেশন লেয়ারকে দিবে, তাই না? বুঝতে পেরেছেন? নেক্সট লেয়ারের নাম কি আমাদের? প্রেজেন্টেশন লেয়ার। ক্লিয়ার? তো প্রেজেন্টেশন লেয়ারের কাজ কি? ওএসআই রেফারেন্স মডেলের প্রেজেন্টেশন লেয়ারের কাজ কি? প্রেজেন্টেশন লেয়ারের কাজ হলো ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করা, সিনট্যাক্স সিমান্টিক্স ঠিক করা। যেমন আপনি যখন একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেখেন, একটু আগে যেটা বললাম,
কারণ প্রথমে সাবজেক্ট লেখেন, তারপর আপনি কি লেখেন, ভার্ব, তারপর অবজেক্ট লেখেন। এই আকারে আপনি ইংলিশ সেন্টেন্স গুলো লেখেন। অনুরূপভাবে সেন্ডার যখন ডাটা ট্রান্সমিট করবে রিসিভারের নিকট, একটা পার্টিকুলার ফরম্যাট ব্যবহার করে, সিনট্যাক্স ব্যবহার করে ডাটা ট্রান্সমিট করতে পারতে হবে। ওই পার্টিকুলার ফরম্যাট এবং সিনট্যাক্স সেন্ডারের ডাটা লিঙ্ক প্রেজেন্টেশন লেয়ারে যেভাবে হবে, রিসিভার প্রেজেন্টেশন লেয়ার তার থেকে আবার ডিফারেন্ট হবে। যে আপনার আপনি একটা ভিডিও পাঠাবেন, ভিডিওটাকে রিপ্রেজেন্ট করবে প্রেজেন্টেশন লেয়ার আপনার কম্পিউটারে একভাবে। আবার রিসিভার কম্পিউটারে যখন ডাটাগুলো যাবে, রিসিভার কম্পিউটার আবার ওই ভিডিওটাকে আবার কি করতে হবে, রিপিট করে আবার ভিডিও বানাতে হবে, তাই না? সেটা হলো কি কাজ, রিভার্স কাজ। তাহলে সিনট্যাক্স, সিমান্টিক্স এগুলো কার কাজ? প্রেজেন্টেশন লেয়ারের কাজ। ট্রান্সলেশন করা, এনক্রিপশন করা, ডিক্রিপশন করা, কম্প্রেশন করা, ডিকম্প্রেশন করা, তাই না? ডাটাগুলোকে, সেগুলো কার কাজ? প্রেজেন্টেশন লেয়ারের কাজ। ওকে, এখানে দেওয়া আছে দেখেন, প্রেজেন্টেশন লেয়ার এনকোড করে ডাটাগুলোকে এনক্রিপ্ট করে, মানে এনক্রিপশন ডিক্রিপশন গুলা ওএসআই রেফারেন্স মডেলের প্রেজেন্টেশন লেয়ারে হয়। কম্প্রেশন ডিকম্প্রেশন গুলো কোথায় হয়? প্রেজেন্টেশন লেয়ারে হয়। আবার এই যে সেন্টার প্রেজেন্টেশন লেয়ার যদি কম্প্রেস হয়, রিসিভার প্রেজেন্টেশন লেয়ারে কি হবে? ডিকম্প্রেস হবে। সেন্টারের প্রেজেন্টেশন লেয়ার যদি এনক্রিপশন হয়, রিসিভার প্রেজেন্টেশন লেয়ার কি হবে? ডিক্রিপশন হবে। সেন্টারের প্রেজেন্টেশন লেয়ার যদি এনকোড হয়, রিসিভারের প্রেজেন্টেশন লেয়ার কি হবে? ডিকোড হবে, তাই না? সেন্টারের প্রেজেন্টেশন ডাটা পাবে কার কাছ থেকে? অ্যাপ্লিকেশন লেয়ার থেকে। দিবে কাকে? সেশন লেয়ারকে। সেভাবে কার কাছ থেকে? সেশন লেয়ার থেকে। দিবে কাকে? অ্যাপ্লিকেশন লেয়ারকে, তাই না? বুঝতে পেরেছেন? তাহলে এগুলো হলো কার কাজ? এই যে তিনটা কাজ কার? প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ারের কাজ, রাইট। তারপর ফাংশনস অফ অ্যাপ্লিকেশন লেয়ার, কোন লেয়ার? অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারের কাজটা কি? অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ কি হবে বলেন দেখি, কে বলতে পারে? হ্যাঁ স্যার এই পর্যন্ত থাকবে। হ্যাঁ, এটা আমাদের শেষ এখন। অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ কি? অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ হলো যে সার্ভিস প্রোভাইড করা। যে আপনার একটা নেটওয়ার্ক আছে, আপনার একটা ওয়্যারলেস নেটওয়ার্ক আছে বা একটা ওয়্যার্ড নেটওয়ার্ক আছে, আপনি একটা রাউটার ব্যবহার করেন বা একটা হাব ব্যবহার করেন, নিয়ে একটা কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করলেন। এখন এই কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করার পরে ইউজারকে সার্ভিস দিতে হবে। হয় ইউজার চাবে যে আপনার নেটওয়ার্কটা ব্যবহার করে সে একটা ভয়েস পাঠাবে, বা একটা ফোন কল করবে, বা একটা ইমেল পাঠাবে, বা তার ফেসবুকের মাধ্যমে তার ফ্রেন্ডের সাথে ডাটা আদান প্রদান করবে। এগুলো হলো সার্ভিস। তাহলে এই সার্ভিসগুলো প্রোভাইড করার দায়িত্ব হলো অ্যাপ্লিকেশন লেয়ারের। এখন একজন রিক্সাওয়ালা মনে করেন, তার দায়িত্বটা হলো, তার কাজ হলো যে সে যে কথা বলতেছে, সেই কথাটা যার কাছে কথা বলতেছে সে শুনছে কিনা, তাই না? এখন কিভাবে ডাটাগুলা কম্প্রেস হলো না ডিকম্প্রেস হলো, এটা কি রাউটারের মধ্যে দিয়ে গেলো না সুইচের মধ্যে দিয়ে গেলো, ওইটা কিন্তু ওই রিক্সার ওয়ালার কিন্তু কি দরকার নাই, বোঝার দরকার নাই। তার দরকার হলো সার্ভিস নেওয়া। এই সার্ভিস প্রোভাইড করার দায়িত্বগুলো হলো কোন লেয়ারের? স্যার অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন সাপোর্ট প্রোভাইড করলে কি দেয় ওরা? নেটওয়ার্ক ভার্চুয়াল টার্মিনাল তৈরি করতে পারে। যেমন আপনি মনে করেন যে বাসায় বসে আছেন, এখন আপনি চাইলে আমার কম্পিউটারে লগ ইন করে আমার কম্পিউটারের প্রসেসর ব্যবহার করে আপনি বিভিন্ন রকমের সফটওয়্যার ফাংশন বা কাজ করতে পারবেন। তাহলে এই যে সার্ভিসটা প্রোভাইড করে, এটা কোন লেয়ার প্রোভাইড করে? অ্যাপ্লিকেশন লেয়ার। ফাইল ট্রান্সমিট করা, যে আপনি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ফাইল ট্রান্সমিট করবেন, আপনার কাজ হলো ফাইলটাকে এই কম্পিউটার থেকে ওই কম্পিউটারে নিয়ে যাওয়া। কারণ ফাইলের মধ্যে কি প্যাকেট হলো না ফ্রেম হলো না সিগমেন্ট হলো, সেটা দেখার দায়িত্ব আপনার না। তাহলে সার্ভিসের মাধ্যমে করতে হবে, প্রোটোকলের মাধ্যমে করতে হবে। সেটা হলো ফাইল সার্ভিস প্রোটোকলগুলো দিয়ে থাকে। ইমেল পাঠানো, আপনি ইমেল পাঠাচ্ছেন, আরেকজন ইমেল রিসিভ করতেছে, তাই না? ডাইরেক্টলি সার্ভিস প্রোভাইড করা, www, এগুলো হলো কোন লেয়ারের কাজ? অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ। এখানে সামারি দেওয়া আছে দেখেন, অ্যাপ্লিকেশন লেয়ারের ওএসআই আপনার সামারিটা দেওয়া আছে, যেটা আমরা পড়লাম 7টা লেয়ারের কাজের সামারি। আপনার চ্যানেলে ভিডিও দেখতে পারেন, যে ভিডিওটা দেওয়া আছে এখানে দেখেন, এই যে হ্যালো, জি স্যার, লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, আপনার চাইলে 5 মিনিটের ভিডিও আছে, দেখতে পারবেন। হ্যাঁ, ওখানে আপনি দেখতে পারবেন আমি যা যা পড়লাম এক্স্যাক্টলি একই রকম, এবং আমার থেকে একটু কম দেখতে পারবেন ওখানে। ওরা আসলে অত ডিটেল আলোচনা করবে না। তারপর টিসিপি/আইপি প্রোটোকল শুরু আছে এখানে দেখেন। টিসিপি/আইপি প্রোটোকল এটা আরেকটা নেটওয়ার্ক লেয়ার, নেটওয়ার্ক মডেল। এই টিসিপি/আইপি তে কয়টা লেয়ার আছে? 5টা লেয়ার আছে। তাহলে ওএসআই রেফারেন্স মডেলের সাথে টিসিপি প্রোটোকল শুরু সম্পর্কটা কোথায়? সম্পর্কটা হলো যে ওএসআই রেফারেন্স মডেলের অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, এই 3টে লেয়ার মিলে যে কাজগুলো করে, এই দেখেন সবাই দেখেন একটু, এই 3টে লেয়ারের যে কাজ,
TCP/IP প্রোটোকল স্যুটের অ্যাপ্লিকেশন লেয়ার একাই এই কাজগুলো করে, অর্থাৎ অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে সবগুলো কাজ, এনক্রিপশন করা অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ, ডিক্রিপশন করা অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ, সেশন তৈরি করা অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ, TCP/IP এর কার TCP/IP ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল / ইন্টারনেট প্রোটোকল। তাইলে বাকি যে কাজ, এটা ট্রান্সপোর্ট লেয়ার যে কাজ করে, ওএসআই রেফারেন্স করে ট্রান্সপোর্ট লেয়ার যে কাজ করে, TCP/IP এর ট্রান্সপোর্ট লেয়ার এক্স্যাক্টলি একই রকম কাজ করে। নেটওয়ার্ক লেয়ারের কাজ, ওএসআই নেটওয়ার্ক লেয়ারের কাজ একই রকম, ডাটা লিঙ্ক লেয়ারের কাজ, ওএসআই ডাটা লিঙ্ক লেয়ারের কাজ একই রকম, ফিজিক্যাল লেয়ারের কাজ, ফিজিক্যাল লেয়ারের কাজ একই রকম। তাহলে আমরা TCP/IP তে কয়টা লেয়ার পাই বলেন দেখি? কথা বলুন না, কয়টা লেয়ার পাইছি TCP/IP তাহলে আমরা এখন? স্যার 5টা। এই 5টা, রাইট। তাহলে TCP/IP কি লেয়ার গুলো কি কি? ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, তারপর কি ফিজিক্যাল লেয়ার 1 নম্বর লেয়ার, 2 নম্বর লেয়ার, এটা কত 3, এটা 4, আর অ্যাপ্লিকেশন লেয়ারটা কত নম্বর লেয়ার? 5 নম্বর নম্বর। লেয়ার। স্যার 5 তাহলে নাম্বার। ফিজিক্যাল, ডাটা লিঙ্ক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, অ্যাপ্লিকেশন, এগুলো কার কাজ? এগুলো কোন লেয়ারের, কোন মডেলের? TCP/IP। অর্থাৎ আমরা TCP। প্র্যাকটিক্যালি কোনটা ব্যবহার করি? এই যে আমি যে আপনার সাথে কথা বলতেছি, আপনার মোবাইল ফোনের সাথে আমার কানেক্টেড, আমরা কোন নেটওয়ার্ক মডেলের মাধ্যমে ডাটা আদান প্রদান করতেছি? এই TCP/IP এর মাধ্যমে আদান প্রদান করতেছি। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। স্যার আজকে এই পর্যন্ত থাক স্যার। পরীক্ষা যদি কোশ্চেন আসে যে আপনি ট্রান্সপোর্ট লেয়ারের কাজগুলো লেখেন TCP/IP প্রোটোকল স্যুটের, তখন লিখতে পারবেন কিনা? জি স্যার। যদি পরীক্ষা কোশ্চেন আসে যে আপনি অ্যাপ্লিকেশন লেয়ারের কাজগুলো বলেন TCP/IP এর, লিখে যাবে কি যাবে না? জি স্যার, লেখা যাবে। তাই না? আমরা কয়টা নেটওয়ার্ক মডেল পড়লাম তাহলে আমরা? একটা না হ্যালো। দুইটা? স্যার আমার অ্যাটেন্ডেন্স। কে এটা? আমি বৈশাখী। এটা হচ্ছে শেষ, এটা হচ্ছে সবাই শেষ হয়ে গেছে। স্যার আমি ক্লাসে একটু পরে জয়েন দিছিলাম, যার কারণে অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই। আচ্ছা, তাহলে আমরা আগামী ক্লাসে দেখবো হলো অ্যাড্রেসিং থেকে আমরা দেখবো লজিক্যাল অ্যাড্রেস কিভাবে কাজ করে, পোর্ট অ্যাড্রেস কিভাবে কাজ করে, স্পেসিফিক অ্যাড্রেস গুলো কি, তাই না, ম্যাক অ্যাড্রেস কিভাবে কাজ করে, সেটা আগামী ক্লাসে আমরা দেখবো। আপনারা একটু পরে আসবেন, ওকে? জি স্যার। স্যার আমার কি অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না আর? কে এটা? বৈশাখী। আপনি তো লেটে আসছেন কোন ক্লাসে? স্যার আমি তো ওয়েট করেছিলাম, আপনি দেরিতে লিংক দিয়েছেন, যার কারণে ভাবছি যে ক্লাস হবে না আর। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। জি স্যার। আপনার কোন ধরনের আইডি কত? এই যে এইটাতে না, প্রেজেন্ট, হ্যাঁ, ওকে। আর 83 লাস্টটা। হ্যাঁ হ্যাঁ, আর 83 একদম লাস্টেরটা। নাফিজ আহমেদ। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, নেক্সট ক্লাসে কিন্তু আপনাদেরকে 30 মিনিটের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? আমি তো 30 মিনিট দেরি করে লিঙ্ক দেই নাই, তাই না? আমি হয়তো 5-7 মিনিট দেরি করছে, আমার হয়েছে আগে ক্লাস দেরি হয়ে গেছে। হ্যাঁ, তো আপনার এর মধ্যে আসতে হবে, ক্লিয়ার? নেক্সট ক্লাস থেকে আপনারা কিন্তু বলতে পারবেন না যে স্যার ক্লাস করতে যাবেন দেন, আপনাকে তখন কিন্তু আপনাকে লেট দেওয়া হবে। জি স্যার। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস